আইনের বাইরে কোনো কাজ করি না। আপনারা আইন মানেন না, সেটা যদি আমরা আইন না আমি আদালতের কাছে সেটা উপস্থাপন করব। আদালতেও যাব, আদালতে যান। আন্দোলন শুধু আদালতে হয় না, না না, আন্দোলন মাঠে হয়। এটা 52-তে, এটা 69-এ, এটা 71-এ, এটা 90-এ। আপনাদের কাছে প্রধানমন্ত্রী বলেছেন যে রাস্তার আন্দোলনে না জিতলে সামনে কেউ জিততে পারে না, সুতরাং আমাদের তো রাস্তা দাঁড়াতে হবে। অনুমতি ছাড়া আপনারা কোনো এই ধরনের কাজ করতে পারবেন না। অনুমতি তো আমাদেরকে সংবিধান দিয়েছে, রাষ্ট্র দিয়েছে। সেই অনুমতি আমাদের কাছে যথাযথ নয়। না, কি বলছে? অবশ্যই সংবিধানের অনুমতি যথাযথ নয়। না বলেন একটু, আপনি তো আইনের মানুষ, আইনের মানুষ। আমাদেরকে এটা অধিকার দেওয়া হয়েছে। না না, আপনারা যদি ডিএমপি অর্ডিন্যান্স আপনি চ্যালেঞ্জ করেন, ডিএমপিকে আমি কি বললেন অভিভাবক দেন নাই তো আমাদের রক্তের কাছে আমাদের অভিভাবক হিসাবে দায় আছে। উনারা বলছেন ডিএমপির অনুমতি ছাড়া নাকি আমরা দাঁড়াতে পারবো। যেখানে সংবিধান আমাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই অধিকার পাই, সেই অধিকার ওনারা আমাদেরকে পালন করতে দিচ্ছেন না। সন্তান মারা গেছে, আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি। ওনারা বলছেন আমাদেরকে কোর্টে যেতে, ঠিক আছে? মানে রাস্তার আন্দোলন ছাড়া বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কোন আন্দোলনটা সফল হয়েছে? আজকে আমরা স্বাধীন দেশ বলছি, সেটা কি রাস্তার আন্দোলন ছাড়া? এর চেয়ে ভয়াবহ ঘটনা কি আসলে ঘটেছে? আজকে আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি, অভিভাবকরা সন্তানদের পাশে। আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমরা আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। এবং আমরা বলেছি 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। 10 মিনিট সময় আপনারা দিতে পারছেন না, মানে এই 10 মিনিট সময়টা ওনারা আমাদেরকে দিতে পারছেন না। অথচ সেই 15 তারিখ থেকে ঢাকা মেডিকেলে বারবার যে ছাত্রলীগ ওখানে হামলা করেছে, তখন কিন্তু আমরা এত পুলিশ এখানে দেখিনি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন।